বন্ধুরা, আমি বাজার থেকে চলে আসছি। এসে নামাজ পড়ছি, হুমায়ুনের আইসক্রিম খাওয়াইছি, সেটা আর দেখাইলাম না। এই দেখো আমাদের মুরগি দুইটা খালি খাওয়ার জন্য ঘুরঘুর করে খাই খাই খাই। এরা আবার যেমন তেমন খাবার খাবে না, স্পেশাল খাবে। ভাত দিয়ে রাখি, ভাত খায় না, পোলাও মাংস খেতে চায়। কালকে পোলাও দিছি, খেয়ে ফেলছে। এলো পোলাও মাংস খাওয়া মুরগি। আর আম্মু এখানে এই যে হাঁড়ি ভর্তি ভাত বসিয়ে দিয়েছে। আমি আজকে কলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। আর সিলভার কাপ মাছ, সেটাও কাটবো। এই যে আমাদের ভিআইপি মুরগি, পোলাও খাওয়া মুরগি, পোলাও খায়, ভাত দিলে খায় না। এগুলোর ওজন একটা অনেক বড় বড় হয়, 10-15 কেজির মতো। আর ডিম দেয় 12 মাস। এগুলো ছোট, এখনও অনেক বড় হবে, তারপর ডিম দিবে। আর এই যেখানে ভাত, চুলার পাড়ে সুন্দর পরিবেশ। আমাদের এই রান্নাঘরটা এরকম হিজিবিজি, একদম এলোমেলো, এটাই আমার ভালো লাগে। আমার অত গোছালো ভালো, এটা একটা অন্যরকম আনন্দ। কি সুন্দর ভাতের জাল উঠতেছে। এইসব না, ছোটোবেলায় আগে এরকম গ্রাম্য গ্রাম্য ভাব, এগুলো ভালো লাগতো না, এখন অনেক ভালো লাগে। রান্না হচ্ছে, জাল জ্বলছে, আমি আসছি আবার ভাতের জালটা দেখতে। এই যে ভাত হয়ে গেছে, ভাতের মার গালবো। আর এখানে আমি কাঁচা কলা কাইটা নিছি, এটা হলুদ দা মাখাবো, তার এটার কষ চলে যাবে, কালো হবে না তরকারি রানলে। কলা হলুদ মাখাইছি, ভাত এখন মার গালবো এই পাতিলের মধ্যে। আর এখানে যে এই মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব কলার শিং মাছ দিয়ে, মশলা বাইটা নিয়ে আদা রসুন জিরা। এই যে ভাতের মার গেলে দিয়েছি এখানে। তো এখানে আমি ভাতের মার গেড়ে দিয়েছি। আর এখানে আমি একটু বেশি করে রসুন নিয়েছি, আদা নিয়েছি পেঁয়াজ তরকারিতে দেওয়ার জন্য। কারণ মাছ তরকারিতে রসুন দিলে বেশি ভালো লাগে, বেশি আদা দিতে হয় না, আদা মাংসে দিতে হয়। তো আমি এগুলো বেটে নিয়ে আসবো, তারপর তরকারিটা আমি বসে দেবো। কালারটা কি সুন্দর হয়েছে হলুদ দেওয়াতে, দেখে নেন আপনারা। তো এই যে আমি এখানে হলুদ ছিল পাটায়, হলুদ বাড়ছিল আম্মু, যেন হলুদ হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন বাড়িটা আনছি, এখন রান্না করবো চুলায় শিং মাছ। এখন এখান থেকে অল্প কিছু নিব রান্নার জন্য, অল্প কিছু রাইখা দিব। বেঁকা আছে, কারেন্ট জাল দিয়ে ধরলে নাকি এরকম মাছ বেঁকা হয়ে থাকে। এই একটা নেই, এই একটা নেই, এর বড় দুইটা রাইখা দেই। আর এই ছোটো নেই, ছোটো বড় নেই। আর একটু সাথে ডিম নেই, ডিম দিলে মজা হবে। অল্প একটু ডিম নেই, আর কিছু ডিম দিয়া করলা দিয়ে ভাজি করব আরেকদিন। মাছগুলো আমি কাইটা সাইজ করে নিচ্ছি, লবণ দিয়ে একটু ফলাবো। এমনি দিচ্ছে ঘষাঘষি করে, লবণ দিয়ে ফলায় নাই। খুব সুন্দর পরিবেশ, পাখি কিচিরমিচির করতেছে। আম্মু এই যে বস্তা দিয়ে একটা বাজারে ব্যাগ দিয়ে আগুন ধরাইতেছে চুলায়। আমার মাছ ধোয়া গেছে, হলুদ মরিচ মাখাবো ভাজার জন্য মাছটা। আমি লবণ, হাতে বাটা হলুদ দিলাম, মরিচের গুঁড়া নিব। আমরা আবার একটু ভাইজা নেই যে কোনো মাছ, একটু মরিচের গুঁড়া দিই ভাজিতে, হালকা দিব না, হালকা। আগুন এখন আমি ভাজবো, যে আগুন ধরতেছে, যে আমাদের আগুন ধরে গেছে। আগুন নিভে গেলে আবার এই বোতলটা দিব, তাহলে আগুন ভালোভাবে জ্বলবে। তেল দিয়ে দিতেছি মাছ ভাজার জন্য। সুন্দর আগুন ধরছে, গরম হয়েছে। একবারে সব দিয়ে দিলাম। সুন্দর মাছ ভাজা হচ্ছে, মাছগুলো আমি হালকা ভাজবো। আর আমরা একটু ভাজা খাবো, ওর জন্য বেশি করে ভাজাই খাবো। তাজা মাছ সুন্দর লাগতেছে ভাজার পর দেখতে। হালকা ভাজছি, তরকারিতে দিব। চুলায় রান্না অনেক কষ্ট, জাল নিভে গেছে। মাছ ভাইজা উঠে নিছি, নদীতে আলাদা ভাজছিল, ভাজা ভাজা ভাত খাবে। আগুন আবার ধরাই দিচ্ছি, কড়া করে দুইটা উঠাইছি। যে হুমারা দুইটা মাছ উঠে না রাখলেও খাইতে পারে না, একটু তেল রাখলাম আমার জন্য, ওই প্লেটেও খাবে, এই জন্য সব মাছ উঠাইছি। মটলা মশলা দিয়ে দিবি, মশলা দিচ্ছি, মশলার পানি দিয়ে দিই, মশলা পাতা ধোয়া পানি, মশলা পুড়ে যায়। কলা দিয়ে দিই, হলুদ এখান থেকে একটু হলুদ দিয়ে দিব, বেশি হালকা, লবণ। তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে আজকে শুধু রান্না করবো, গুঁড়া মরিচ দিব না, সাদা সাদা করে রান্না করবো। বেশি মরিচও দিব না, বাচ্চা খাতে আব্বু বেশি ঝাল খায় না। আব্বু একটু একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল, তাহলে একটু দিব কষানো। এখন ঝোল দিব, ঝোলের জন্য পানি পাতলা ঝোল হবে।
ঝোলের জন্য বেশি করে পানি, কলা আর ঝোল শুকিয়ে যায় টানে। তরকারি প্রায় হয়ে যাচ্ছে, এই যে আমি এখন শিং মাছ দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়ি দিব, তাহলে একটু সুন্দর হবে, মজা হবে। দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ি, পরে নামায় নিব তরকারিটা। খাবে পাগল হয়ে গেছে, খিদা লাগছে, অনেক বেলা হয়েছে, ভাত দিব ঘুমায়। আমাদের তরকারি হয়ে গেছে, এখন আমি কড়াই শুদ্ধ ধরে নামায় নিব ঘরে, আম্মু নামায় নিবে, এমন করে নিবে। এটাই ছিল আমার আজকে রান্না বান্না, অনেক মজার।